ও মাদ্রাসা থেকে আগত প্রধান সহকারী শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষক মানে শিক্ষক নয়, শিক্ষক মানে শিক্ষার্থী, শিক্ষক মানে অভিভাবক। প্রশাসন যদি মনে করেন যে গুটি কয়েক শিক্ষক দিয়ে এই আন্দোলন সফল হবে না, তাহলে ভুল করবেন। আমাদের সাথে আছে লক্ষ কোটি শিক্ষার্থী, লক্ষ কোটি অভিভাবক। আমার তরফ থেকে একটি দাবি এখন হওয়া উচিত। আমাদের ইউনো মহোদয় যে চেয়ারে বসে আছেন, উনি কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ছাড়াই ওই চেয়ারে বসেছেন? যে জিথি মাসুদ গণতান্ত্রিক বাংলাদেশে মৌলিক অধিকার চাওয়ার জন্য জাতির কারিগরকে বিনা অপরাধে রক্তাক্ত করেছিল, সে কেন এখনো চাকরিতে বহাল আছে? আমার জাতির কাছে প্রশ্ন। বারংবার শিক্ষক হেনস্থা হয়ে এসেছে, অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। আমাদের অভিভাবক কিন্তু এখন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরেও কেন আমরা এখনো মার খাচ্ছি, এখনো রাজপথে, কেন আমাদেরকে কারাগারে যেতে হচ্ছে? আমরা যদি মনে করি যে সচিব, যে মন্ত্রী, যে উপদেষ্টা, তারা কিন্তু আমাদের এই শিক্ষক মন্ডলের তৈরি ফসল, এত তাড়াতাড়ি তারা অকৃতজ্ঞ হয়ে গেলেন, ভুলে গেলেন শিক্ষকদের মর্যাদার কথা। আমরা যখন রাজপথে কোনো মিছিল দেখি, তখন দেখি সেই মিছিলের আগে পিছে পুলিশের গাড়ির বহর। আমরা শিক্ষক মন্ডলী, আমাদের দ্বারা কোনো অনিষ্ট হবে না, আমরা কোনো বিশৃঙ্খলা করব না বিধায় এখানে কিন্তু উপজেলা প্রশাসনের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি না। কেন? মাননীয় ইউনো মহোদয়কে আমি অনুরোধ করব, আপনি যদি শিক্ষকদের কাছ থেকে একটি মাত্র অক্ষর অর্জন করে থাকেন, দয়া করে আপনার এসে থেকে নেমে এসে আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে একটি কথা বলে যান। যারা